দেখতে পাই, এই যে দাও তাই তো। এখানে একবার কিন্তু তাস আছে, দেখে নাও একই রকম, সব ভিন্ন ভিন্ন তাস, তাই তো? নিশ্চয় সবকটি এক নয়। সব অন্যরকম আর কি। সুরঙ্গনা, তুমি নিজের ইচ্ছা আমাকে স্টপ বলবে যে কোনো জায়গায়, ওকে? স্টপ বলো, স্টপ। তুমি দেখে নাও কার্ডটা কি আছে। আমাকে দেখাবে না, সকলকে দেখাবো, আমাকে একদিনই দেখাবে না। একবার এদিকে ধরো। প্রত্যেককে দেখিয়ে নিয়ে কার্ডটাকে নিজের ইচ্ছে মতো মাঝখানে যে কোনো জায়গায় রেখে দেবো। কমপ্লিট। আমি এটা এখানে রেখেই দিচ্ছি। আচ্ছা, ম্যাজিকের পূর্বে আমি একটা প্রেডিকশন করে রেখেছি, সেটা হচ্ছে এখানে প্রচুর তাসের নাম লেখা আছে, ওকে? এখানে অনেক তাসের নাম লেখা আছে, আশা করছি এর মধ্যে তোমার তাস থাকতেও পারে। আরে দাঁড়াও, ম্যাজিকের পূর্বে একটা প্রেডিকশন এখানে করে রাখা আছে এখানে। আচ্ছা, অনেক দেখা আরে হচ্ছে না, সাদা না ইয়ে হয়ে যাচ্ছে, কেমন একটা জ্বলে যাচ্ছে ছবিটা। এবার তুমি একটু সামনে থাকবে, হ্যাঁ সামনে থাকো। কি বলতে লাইটটা ফ্যানটা অফ করে দাও, দুটোখানি অফ করে দাও, শুভদীপ এইটা অফ করো, আর একদম লাস্টেরটা। আচ্ছা, তাহলে সুরঙ্গনা এই এক বান্ডিল তাস থেকে নিজের ইচ্ছা মতো স্টপ করে একটা তাস সিলেক্ট করেছে, আমার জানা নেই কি করেছে, কিন্তু ম্যাজিকের পূর্বে একটা কাগজে কিছু তাসের প্রেডিকশন করে রাখা আছে, এর মধ্যে আশা করছি ওর তাস থাকবে। কিন্তু আমি কি করে বুঝবো কোন তাসটাও নিয়েছে? খুব সহজ উপায়। আচ্ছা, পড়না এক পাশে ধরো, আমি নিচ থেকে হিট দিচ্ছি, আপনা আপনি সব লেখাগুলো ইনভিজিবল হয়ে যাবে, কেবল ওরটাই থেকে যাবে। দেখো, টেন অফ হার্ট, টেন অফ হার্ট ও সিলেক্ট করেছে, ঠিক তো? হাততালি কই? আচ্ছা, প্যান্টটা ছেড়ে দাও। আচ্ছা, ম্যাজিক অনেক দেখানো হয়ে গেছে, আরো বাকি আছে এখনো। হ্যাঁ, আমি একটুখানি কুইজটা আবার রিপিট করছি, কারণ কিছু আইটেম এখনো পড়ে আছে। যদি এবার এবার এরকম করে ঘোরানোর দরকার নেই, বলো যে পারবে হাত তুলবে। আর যদি কারোর মনে হয় খুব তাড়া আছে, আমাকে বলে আস্তে আস্তে বেরোতে পারো, আর না হলে পুরো অনুষ্ঠানটাকেই উপভোগ করবার চেষ্টা করো, ওকে? চলো আরেকবার রিপিট করা যাক। বিপাশাকে প্রথম চান্স দেওয়া হবে, কারণ ও ছিল না একবার, 2 রাউন্ড হয়ে গেছে কিন্তু ও ছিল না। বিপাশার মুখ দেখাও একটু। বিপাশা ম্যাচিং মার্কস, ম্যাচিং ড্রেস। বিপাশাই হচ্ছে এখনো পর্যন্ত যারা যারা উপস্থিত আছে তার মধ্যে সবচাইতে বড় আর কি, ঠিক আছে? ক্লাসের দিক থেকে গ্র্যাজুয়েশন, সেকেন্ড সেমিস্টার সংস্কৃত, ওকে? বিপাশা বলো। বিপাশার প্রশ্ন হচ্ছে, আকবরের প্রিয় পাত্র বীরবলের প্রকৃত নাম কি ছিল? যদি সম্ভব হয় বলবে। তো কারোর মধ্যে কোনো উদ্বিগ্ন দেখছি না যে হ্যাঁ পারবো পারবো করে। যারা যারা ক্লাস 7 পেরিয়ে এসেছো অবশ্যই পারা উচিত, এটা ক্লাস 7-এই ছিল, পারবে নাকি? আচ্ছা, তাহলে আকবরের প্রিয় পাত্র বীরবলের প্রকৃত নাম কি? কারা কারা পারবে হাত তোলো, হাত তুলতে পারো। সে স্কুলে অর্ধেক পড়া পারার মতন, অর্ধেক হাত তুলছে। তাহলে বলো কি হয় বলো। অসাধারণ অ্যান্সার, মহেশ দাস। ওকে হ্যান্ড ওভার করো, ওকে নামতে হবে না। একটু জোরে বলবে। এর মধ্যে কিন্তু যেমন হচ্ছে নেল পলিশটা কমন আছে, ওটা বাদ চলে যাবে যদি নিয়ে থাকি, ওর মধ্যেই ফেলেছিল। কি উঠেছে বলো? হেয়ার ক্লিপ। হেয়ার ক্লিপ পিঙ্ক, পিঙ্ক কালারের। পিঙ্ক লেখা আছে, তাহলে পিঙ্ক দিয়ে দাও এটা।
আর বাটিটা আমাকে দিয়ে দাও। প্রাঞ্জলি একটু ক্লিপটা দেখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এইটা ধরো, এটা ধরো। এটাই ধরছি এখন, কিন্তু কাকে ধরবো? যে পারবে, অনেকেই তুলবে না। ওকে ঠিক আছে। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? আর- বলো। রাধা কৃষ্ণান, ওকে দিয়ে দাও, ও পেরেছে। যদি আমি কোনো তোমায় কি মেয়েদের বললাম? আইটেম হয় তাহলে সব থেকে মজার হবে এবার। যদি কোনো মেয়েদের আইটেম হয় আর তাহলে নেই মনে হয় মেয়েদের আইটেম আছে কি? অনেক তো বেরিয়ে গেল, যাই হোক। এই দেখো তো কি এসছে। না, 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 বারবার না, এর আগের বার যেটা না, ওকে দিয়ে দাও এটা। ও যখন ওটা চিরকুট খুলছে, ও সে পরীক্ষার রেজাল্ট বেরোনোর মতন অবস্থা হচ্ছে। এবার লাস্টে কাউন্ট করা হবে সবচাইতে বেশি পুরস্কার কে পেয়েছে, তাদের জন্য একটা স্পেশাল কোশ্চেন আছে। সে পাবে হচ্ছে এইটা। তাদের জন্য দিদি নাম্বার মনে করো। আচ্ছা নেক্সট প্রশ্ন, প্রত্যেকের জন্যই। অগ্নি বীণা কার লেখা? যদি কেউ পারো হাত তুলবে। আচ্ছা দাও। আচ্ছা, এ হাত তুলেছে, পাশের জন্য হাত তুলেছে। না, পাশের জন তুলেছে নাকি? হাত তুলেছিল মনে হলো যেন। যাই হোক, একজন, দুইজন, তিনজন, এর মধ্যে দেখো তো করোনা কিছু পেয়েছো গিফট? এখনো পাওনি। তুমি পেয়েছো, তুমিও পেয়েছো। এ করোনা বলো। একদম ঠিক, কাজী নজরুল ইসলাম। ধরো। হেয়ার হেয়ার রাবার। হেয়ার রাবার আছে, এই যে। দিয়ে দাও। বাঁহাতেই দিলাম। হ্যাঁ, তুমি রাখো, নিয়ে নেবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন সকলের জন্যই। পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? একজন, দুইজন, তিনজন। আচ্ছা সায়নদীপ বলো। সায়েন্সকে বলো। 1757 খ্রিস্টাব্দে। একদম ঠিক, এটাকে দিয়ে দাও, আস্তে আস্তে হ্যান্ড ওভার করো। জোরে, দেখো কি হ্যাঁ বাদে। কি বেঁধেছে জোরে। টিপ বদলে খুব ভালো হয়। না, ওর অসুবিধা নেই, বোন দেখো তো করবে। কি হয়েছে। ওটা বাদ, ওটা বাদ, আরেকবার। পেয়ে গেছে একজন, ওটা ওই যে বাইরে রাখা। এটা আরেকবার দাও ওকে। ওকে আরেকবার দাও। হ্যাঁ, তুই যখন ওটা বললি ভাঁজ এখানে- করবে না, যেগুলো দেখা হবে সেটা ভাঁজ করবে না, এমনি ওর মধ্যে অন্য ফেলো। জায়গায় রাখলেও হবে। থাক। এই তো একদম ব্ল্যাক, সঠিক। ব্ল্যাক। হেয়ার ক্লিপ ব্ল্যাক, দিয়ে দাও। ওর বোনের হলো এটা, আর কিছুই না। ওর বোনের আনন্দ দেখো। একদম ঠিক। আচ্ছা, এবারের যে প্রশ্নটা আছে একটু ঘুরিয়ে বলা হচ্ছে, কিন্তু পারা উচিত। প্রত্যেকের জন্যই, পারলে হাত তুলবে। ভারতের সর্বোচ্চ বিন্দুর নাম কি? বিন্দু। বিন্দু। ভারতের মধ্যে অবস্থান করছে এমন সর্বোচ্চ বিন্দুর নাম কি? যদি কেউ পারো হাত তুলবে। সর্বশেষ নয় কিন্তু, বা বা দক্ষিণতম নয়, দক্ষিণতমও নয়। উত্তরতম নয়, পূর্বতম নয়, পশ্চিমতম নয়। উত্তরতম বটে। উত্তরতম সে বটে। ঠিক আছে, অত বলতে হবে না। হিন্স দিয়ে দিলাম, দেখি পারি কিনা। দক্ষিণতম, এই দক্ষিণতম। ভারতের সর্বোচ্চ বিন্দুর নাম কি? উত্তরে অবস্থিত, খুব উঁচু কিছু হবে। আরে সব তো বলে দিচ্ছে। মাউন্ট এভারেস্ট ভারতে? ওটা ঠিক ভারতে নয়, বেশিরভাগ অংশ নেপালে যেমন আছে। নেপাল, মাউন্ট এভারেস্টটা নেপালেই। হিমালয়েরই একটা অংশ, এটা আমি এইটুকুনি বলে দিলাম। হিমালয়েরই বলো, একটা বলো, অংশ। তানিয়া বলতে পারবে? কন্যাকুমারী দক্ষিণে। হচ্ছে দক্ষিণতম স্থলবিন্দু মনে হয়। হুম। হবে না তাহলে। আর কেউ পারবে? সবাই সহজভাবে চিন্তাই করছে না এটা। অ্যান্সার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা তোমার প্রশ্ন, চিরকুট তোলো। না, আমার কোনো ঠিক লাগবে না। দেখা গেল কোনো মেয়েদের আইডি। একদম নয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটি আছে প্রত্যেকের জন্যই, একদম রিসেন্ট ঘটনা, একদম 2020-21 আর কি, যে অলিম্পিকটি রিসেন্ট হয়ে গেছে, সেই অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? যারা যারা পারবে হাত তুলতে পারো। কোন দেশে বা কোন জায়গা বললে হবে। এত তো ফেসবুক ঘাটো, ফেসবুকে তো বারবার আসে। রিসেন্ট যে অলিম্পিকটি হয়ে গেছে সেটি কোন দেশে বা সেই দেশের কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছে? যদি পারো বলো। বলো।
না 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 ট্র্যাডিশনাল বলো, টোকিও জাপানে নিয়ে নাও, দেখো ওর ভাগ্যে কি আসে। আছে নাকি মেয়েদের আইটেম আছে? আছে, এখনো আছে। কি লেখা? ইরেজার। আচ্ছা, রবারের বেশ কিছু ভ্যারাইটি আছে, তুমি নিজের ইচ্ছা মতো কোনটা নেবে দেখো। ওকে, পরবর্তী প্রশ্ন আবার অলিম্পিক থেকে ধরছি। এটা একজন ভারতীয় হিসাবে আমাদের সকলের জানা উচিত। যাই হোক, যে পারবে হাত তুলবে। রিসেন্ট যে অলিম্পিকটি হয়ে গেছে সেই অলিম্পিকে ভারত থেকে সোনা পেয়েছে কে? আচ্ছা, যারা পারছো আগে হাত তুলবে। একজন, দুইজন? দুজনকে? ও আচ্ছা। কিন্তু এখন কি করা যায় বলো তো, দেখতে হবে কে কটা গিফট পেয়েছো। তুমি কটা পেয়েছো? এই একে দাও। এ আচ্ছা আচ্ছা। ওকে বলো না। একদম ঠিক, নীরাজ চোপড়া। নীরাজ চোপড়া, ঠিকই বলেছো। নাও চিরকুট তোলো। না, সামনেই আছে। দেখো কি এলো, মাস্ক। ও বেশ ভালো আইটেম পেয়ে গেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন প্রত্যেকের জন্য। ভারতবর্ষের মধ্যে অবস্থান করছে এমন কোন রাজ্যে সবচাইতে প্রথম সূর্য ওঠে? ভারতের মধ্যে একদম প্রথম সূর্য উঠছে কোন জায়গায়? কোনো ক্লু দেবে না। যে হাত উঠেছে। আর দাঁড়াও, তুমি কটা পেয়েছো গিফট? দুটো। তুমি কটা পেয়েছো? একটাই। তাহলে ওকে দাও, বলো। গুজরাট। গুজরাট। কিছু এখানে কিছু কারণ আছে আর কি, তোমাকে ভাবতে হবে যে যেহেতু বলছে একদম প্রথম সূর্য উঠছে, আর আমরা জানি পূর্ব দিক থেকেই কাউন্ট হওয়া শুরু হয়, আর গুজরাট হচ্ছে ভারতের একদম পশ্চিম। অ্যান্সারটা একদমই রং। লিখতে বলো। তুমিও তাই। প্রাঞ্জলি হাত তুলেছিল। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, বিপাশা বলেছে, আর কে বলো? তুমি বলবে নাকি? প্রাঞ্জলি বলবে? দক্ষিণের মহারাষ্ট্র তো মিডিয়ামে চলে পশ্চিমের আসছে। দিকের রাজ্যগুলো ভেবো না, পারবে পূর্বের নাকি? রাজ্যে ভাবো। পূর্ব দিকে কি কি আর থাকতে পারে? আর কেউ হাত তুলছে না, বিপাশা বলো। বলো তবে না। প্রদেশ আছে, তবে অন্ধ্র বিহার নয়। বলছো নাকি? না না না, বলো। আচ্ছা, আমি এটা বলে দিই, পরপর বলতে থাকো যেটা বেঁধে যায় নাকি? প্রদেশটা, রাজ্যের নামটা বলে দাও। পরপর বলতে থাকো, একজন একজন করে স্টেট আছে সব বলে যাও। বলতে থাকো। হ্যাঁ, বলে যাও। আমি তো বলেছি প্রদেশ আছে, এবার ভাবো কি আছে, কোথায় আছে। বলে যাও, চেষ্টা করে যাও সকলে, বারবার বলে যাও। আবার বলে দিচ্ছি অ দিয়েই, আও বলে দিলাম। বলো বলো, অ দিয়ে। এবার তো কি করি বলো। এটা ক্যান্সেল, অনেকে বলেছে একসাথে, এটা ক্যান্সেল। ওই জন্য অত ক্লু দিতে না। দেখলে তো কি হলো, সকলে একসাথে বলছে অরুণাচল প্রদেশ, আর বেশি পড়েও নেই, সকলকে দেওয়া যাবে না। আচ্ছা, এই পেজ কমপ্লিট, এই পেজের একটা বাকি। আচ্ছা, ভাতা দেখো আছে না ভাতা? না না, বলো প্রত্যেকের জন্য। মহাভারতের এমন কোন চরিত্র যার আসল নাম দেবব্রত, যাদের সংস্কৃত আছে? অবশ্যই পারবে, একদম ঠিক। ভীষ্ম বা ভীষ্ম। দেখো কি এসছে। ঠিক, বাহ, খুব সুন্দর। ও ভীম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। দেখিয়ে দাও একটু। আর বেশি না। এবার যে প্রশ্নটা করব, হয়তো সবাই আমাকে ধরে মারবে এবার, বাট তবুও বলছি, আমার দিকে প্লিজ দেখেও না। কারণ আমি জানি এটা বলার পরে আমাকেই সবাই যা তা বলবে আর কি। বলবেন এটা প্রশ্ন মামার প্রশ্ন। আগে বলে দাও। আচ্ছা আচ্ছা, সকলের জন্য। আচ্ছা, একবারই বলা হবে, আচ্ছা, হ্যাঁ। প্রত্যেকে খুব ভালো করে শুনবে। আমি কিন্তু কোশ্চেন রিপিট করব না, কারণ এটা খুব খতরনাক প্রশ্ন একটা। আমি এক হ্যাঁ, গিফট আছে নেবা? হ্যাঁ সেটা হ্যাঁ, তো হ্যাঁ। এখানে এই ডিসাইড করবে। তুমি বলবে? আচ্ছা, ঠিক আছে, আমি একবারই মাত্র বলবো, খুব ভালো করে শুনবে। স্টার্ট করছি।
আম মিষ্টি গাছের ধান, আমি আর বলবো না। এর মধ্যে যে সমস্ত অক্ষরগুলি আছে আর কি, প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর বা দল নিয়ে একটা নতুন বাক্য তৈরি করো। প্রথম অক্ষর। আবার প্রথম বল। অক্ষর, তুমি second- আচ্ছা, বড় আচ্ছা। ভুল করে ফেললে এটা। ঠিক আছে দাঁড়াও। অসম্ভব বলতেই পারবে না কেউ। আর কিছু বলো না তুমি, ওটা তোমার বলা একদম ঠিক হয়। আমি বলবো না। যাই হোক, দাদা আমি বুঝতে পেরেছি। বললা কেন তুমি? তুমি বড় ভুল করে দিলে, তুমি বললা কেন? ওটা ঠিক হয়নি। বলতে বলবেন, এটা ঠিক। আর রিপিট হবে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। আচ্ছা একজন বলবে। Wait, wait, wait. বলো। অফিসের কাজ থাকবে। Wait. আমি বলবো না। আচ্ছা, বলো। আচ্ছা আচ্ছা বলো। বলো। ঠিকই বলেছে। একমাত্র অনেস্ট এ হচ্ছে। এবং ও ধীরে বলেছে, হয়তো এখানে সাউন্ডটা আসেও নি। ওকে দিয়ে দাও। হ্যাঁ, gift আছে। ওর লজ্জা নেই, ও ঠিকঠাক বলেছে জিনিসটা। এখানে তো প্রশ্ন, অনেক রকমের প্রশ্ন। তুমি ওটা বলে এটা তো সবচাইতে প্রশ্ন ভুল না। করলে যে প্রথম অক্ষর। এটা তো প্রশ্নের উত্তর, বললে তো কোনো অসুবিধা ছিল না ওটা আনসার। পড়া ঠিক হয়নি। হ্যাঁ? কি হয়েছে? নোটবুক। ও তাহলে ভালো গিফট পেয়ে গেছে। এই যে তো দেখো এত সুন্দর প্রশ্নের উত্তরটা দিয়ে ভালো গিফট পেয়েছো। এটাও আমার জন্যই হলো। দিয়ে দাও ওকে। না বললে ভালো গিফটের না হলে বলতো না তোকে। অবশ্যই ভালো গিফট। কুইজ একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আর বেশি কিছু নেই। আর কটা চিরকুট আছে গো? এই তো, এক মিনিট ইচ্ছা। এক চারটে কাজ করো প্রশ্ন। বুঝলে, আর একটা ম্যাজিক হয়ে যাবে, তারপর চেষ্টা করবো। তুমি তাহলে আমার কি হাত বলবে? ব্যথা হয়ে গেছে। ওটা স্টপ। বলো। এবারে যে ম্যাজিকটি দেখানো হচ্ছে, এটা সম্পূর্ণ একটা ইলিউশন। ভালো করে চোখ রাখতে হবে। তাহলে চশমাটা পরে নাও। আরো উন্নত প্রযুক্তি আছে। যাই হোক, আমার হাতে 4টি কার্ড আছে, অবশ্যই তাস। আমি ধীরে ধীরে গুনে দেখাচ্ছি, প্রত্যেককে বলছি ইলিউশন, ভালো করে চোখ দিয়ে দেখি। আমি কি সামনে নিয়ে যাবো ক্যামেরা? একটু সামনে এগিয়ে আসতে পারো। আমি এগিয়ে আসলে ওরা দেখতে পাবে না। এইখানটা বসে যাও না, তাহলে তো ভাই তাই সরব। একটু বলে দাও সম্পর্কে কে। যে তোমার আমার পাশে দেওর আছে। হয়, এটা আমার ছোট্ট দেওর। আচ্ছা, আমার হাতে 4টি কার্ড আছে, গুনেছেন? ওকে, আমার হাতে 4টি কার্ড আছে, আমি ধীরে ধীরে গুনছি, খেয়াল করো। 1 2 3, সর্বশেষ 4। দেখা যাক সেই 4টি কার্ড কি কি। সামান্য ফ্যান করলেই বেরিয়ে যাবে। খুব ভালো করে প্রত্যেকে দেখো, সব কয়টি কুইন, কিন্তু একটি আছে কুইন অফ ক্লাব, একটি কুইন অফ স্পেড, একটি কুইন অফ হার্ট, একটি কুইন অফ ডায়মন্ড, তাই তো? ভালো করে দেখবে, আমি দিচ্ছি 4টি কার্ড কুইনেরই 4 রকম সাইন দিয়ে, ক্লাব, স্পেড, হার্ট, ডায়মন্ড। ওকে, ভালো করে চোখ দিয়ে দেখো, কি দেখছো? প্রত্যেকে দেখা হয়ে গেছে? এইদিকে একটু একটু স্থির করো, সরে গেছে। আরে ভিডিওটা সব গেছে। আচ্ছা, আমি এটা রেখে দিচ্ছি এখানে। তাহলে আমার এখন প্রশ্ন তোমাদের কাছে, কটা কার্ড ছিল? কি কি ছিল? ঠিক বলতে পারলে পুরস্কার, ঠিক বলতে পারলে এখান থেকে একটা চিরকুট তুলে নেবে। বড় কি কি ছিল? ক্লাব ছিল, স্পেড ছিল। সকলে ঠিক বলছে তো? আমি দেখবো ভিডিওটা একবার দেখে নিয়ে বলবো। না, ইলিউশন এখন আর ওখানে রিপিট করা যাবে না। তাহলে প্রত্যেকের ধারণা কি? 4টি কার্ড আছে, কুইন অফ হার্ট, কুইন অফ স্পেড, কুইন অফ ক্লাব, কুইন অফ ডায়মন্ড। প্রত্যেকের মত কি এক? আস্তে আস্তে তুলছি, ধীরে ধীরে। আবারও দেখে নাও, কার্ড কিন্তু 4টি আছে, 1 2 3 4, বাট প্রত্যেকেই রং অ্যান্সার দিয়েছে। কি কি আছে আমি আবারও প্যান করে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও। প্রত্যেকটি কুইন অফ হার্ট আছে, সবাই ভুল বলেছে, কেউ ঠিক বলনি। আচ্ছা 4টে কুইন অফ হার্ট, না না এখানে প্রশ্ন 4টে কুইন অফ হার্ট কি করে হয় একটা কার্ডের মধ্যে? তোমরা কি দেখেছিলে বলো আগে? সব রকমেরই কুইন দেখেছিলাম, কিন্তু হ্যাঁ। হার্টের 4টে কুইন কোথা থেকে এলো? আমি তো সেটাই বলছি, ইলিউশন। তোমরা আমাকে সঠিক অ্যান্সার দেবে। একটা কার্ডের বান্ডিলে তো একটাই কুইন অফ হার্ট থাকে, ওটা তো 4টা থাকবে না।
কুইন অফ স্পেড, কুইন অফ হার্ট, কুইন অফ ক্লাব, কুইন অফ ডায়মন্ড। কিন্তু না, সব কয়টি কুইন অফ হার্টই ছিল। আরেকটা লাস্ট দেখিয়ে দিচ্ছি, তারপরে কুইজটা হয়ে যাক শেষ। যা আর তুমি কেবল এটা বলে দাও, এটা দুঃসংবাদ। আর কি করা যাবে গরমের মধ্যে? আর মাত্র 4খানি প্রশ্ন করলেই শেষ হয়ে যাবে। যারা সাজুগুজু করে এসে তারা বুঝতে পারছে কি অবস্থা আচ্ছা, এখানে। প্রশ্ন করছি প্রত্যেকের জন্য। অন্তিমা চলে যাবে নাকি? চলে যাবে, তাহলে তুমি কি দিলে? ঠিক আছে, রাখো। ঠিক আছে, একদম ঠিক, একদম ঠিক বলেছো। এখন এই সময় একদমই না। অনার্স নাকি? হ্যাঁ এই তো এখানেই আছে। আমি প্রশ্নটা করছি, বলো। স্নেহা বলো যে যাচ্ছি, এখনই যাচ্ছি, 10-15 মিনিটের মধ্যে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখছি। শুরু করছি। আমি এখনই একটু বাইরে আসছি। আচ্ছা, প্রশ্নটি সকলের জন্য। বলো, আমি নোংরা হয়ে গেলে সাদা, আর যখন পরিষ্কার থাকি তখন কালো। কি? বলো। হোয়াইট বোর্ড। নোংরা হয়ে গেলে আর কথা না, নেক্সট চান্স। হ্যাঁ, ভালো করে প্রশ্নটা শোনো। ও আমি নোংরা হয়ে গেলে সাদা, কিন্তু যখন পরিষ্কার থাকি কালো। বলো। ব্ল্যাক বোর্ড। ঠিক আছে, ওকে দিয়ে দাও। পড়না মানে হাত তুললো, কিন্তু বলে দিল। কি এসছে দেখো। এই প্রথম মনে হয় এরকম অন্ধকারের মধ্যে এইভাবে সেলিব্রেশন হচ্ছে। এয়ার রিং। আচ্ছা আচ্ছা, দিয়ে দাও। ওকে, বাহ, ভালো জিনিস পেয়েছো। স্নেহা কোন চলো 10 মিনিটের মধ্যে যাবো। যাই তো? আচ্ছা, নেক্সট প্রত্যেকের জন্য। কোন সাঁতারু সাঁতার কাটলেও চুল ভেজে না? চুল না থাকলে ভিজবে কি? বলো, রিক্তা কি বলবে? পিঁপড়ে। 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 আচ্ছা ঠিক আছে, কেউ পারলে বলতে পারো। কোন সাঁতারু সাঁতার কাটলেও চুল ভেজে না? মাছ নাকি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, মানুষ। কোনো মানে পশু পাখি জীবজন্তুর মধ্যে নয়। ক্লু দিয়ে দিলাম। বলো। যার মাথায় চুল নেই। হ্যাঁ, তো হ্যাঁ। দেশ ঠিকই তো দিয়েছে answer-টা। যার মাথায় চুল নেই মানে তো সে টাক মাথা। টাক মাথা এমন সাঁতারু, হ্যাঁ, এটা হচ্ছে মানেই তো answer। তাই। নেই যাও। ঠিক আছে। এই যে এটা। আর কটা আছে? দুটো দুটো আর এটা। হ্যালো, হ্যালো, হ্যাঁ 10-15 মিনিট দাঁড়া, এখনো আসেনি। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে। চলে ব্যাপারে এই কি করে হয় বলো তো? কেন? হ্যাঁ, সব তো ধরা হয়ে গেছে। কিন্তু এখন তো গিফট বাকি আছে। হ্যাঁ, এটা একটা আছে। আর যদি মনে হয় তুই বাবাকে বলে দেবে। দুটো ঠিকই আছে। দেখো কিছু মিস গেছে। রাখো, হ্যাঁ। নিচ থেকে কিছু জানি না। মাইকটা কল করে দিন, তুমি টাকাটা রাখতে পারো। আস্তে শুনে দেখো। একটু ওয়েট করো। আস্তে শুনে, ঠিক আছে? ঠিক আছে। যদি দাঁড়িয়ে থাকতে হবে, আপনি আসবেন না, সঙ্গে সঙ্গে তাহলে আসবেন না। ও দুই একটা অ্যান্সার পারেনি কেউ, হ্যাঁ হ্যাঁ, সেইগুলো এক্সট্রা পড়ে আছে। এক্সট্রা পড়ে গেছে। আচ্ছা, তাহলে কিছু কোশ্চেন বানাতে হবে এখন। বানাও। খুব সহজ সহজ থেকে দুটো প্রশ্ন দিয়ে দাও। একদম সহজ। হ্যালো, টোটো আসেনি তো, আসতে বলো। একটা সংস্কৃত থেকে দাও, দুটোই সংস্কৃত থেকে দাও। আচ্ছা, আমাকে বলো, কে গিফট পাওনি একদমই? কারা এ কারা? পাইনি, এই যে
আচ্ছা তাহলে ও কি চুপচাপ বলছে? বসে আছে, ও পায়নি। সন্নিষ্ঠা বলো। ওদিকে রিয়া প্রিয়া পাইনি একটা। আচ্ছা দেখ চোখে আগে দিই আমি। সন্নিষ্ঠা বলো, কোন দেশের জনসংখ্যা সবচাইতে বেশি? কেবল তুমি বলবে পারলে। কোন দেশের জনসংখ্যা সবচাইতে বেশি? ম্যাপ মনে করো, বাকিরা সব কিন্তু চুপ ক্লু এখন। দিয়ে দিলাম। পারলে চেষ্টা করো। হবে না? এখানে যদি কেউ পারে। আচ্ছা ওয়েট ওয়েট, অস্মিতা বলো। জাপান। জাপানের জনসংখ্যা বেশি, জাপান আকারে খুব একটা বড় কিন্তু নয়। আচ্ছা নেক্সট, সায়ন্তনী বলো। রিয়া অথবা প্রিয়া, তোমরা নিজেরা ভেবে চিন্তে একজন অ্যান্সার দাও। চীন। আচ্ছা আমি এখান থেকে কুড়িয়ে দিচ্ছি, আর ওখানে যেতে হবে না। আমার হাতে ডান বা, বলো কোনটা চয়েস করবে? বা হাত। হ্যাঁ শার্পনার। স্যার একটুখানি বাইরে দিন। হ্যাঁ যাও যাও যাও, একটু যাবার আগে অবশ্যই বলে যাবো। ওকে দিয়ে দাও তেল। শেষ কোশ্চেন, তুমি বলো একটা, ধরো তুমি ধরো। আমি কি ধরবো? পৃথিবীর মধ্যে সবচাইতে বৃহত্তম দেশ কোনটা? আকারে সবচাইতে বড় এমন দেশ, দেশের নাম কি? বলো। ফ্রান্স। না, ফ্রান্স নয়। হ্যাঁ যাবো একটু পরে দাঁড়া। না চলে যাও চলে যাও, ভরে কিছুক্ষণ এই ওকে দিয়ে দাও, সব করে দিয়ে দাও। আর ধরা হয়েছে দেশ, ডাকছে নাকি? না না। ওকে বলো। মহাদেশ, আফ্রিকা মহাদেশ। দেশের নাম বলো যেটি সবচাইতে আকারে বড়। যার জনসংখ্যা বেশি তার আয়তনও বড় হবে। বড় একটা হিন্স দিয়ে দিলাম। না 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 না। দাদা বলো। চীন। চীন হবে না। ফ্রান্স। ভারত। ফ্রান্স তো বলেছে একজন। না না, ভারত না। বৃহত্তম দেশ কোনটা? ম্যাপে একটুখানি ভাবার চেষ্টা করো। বিরাট আকার নিয়ে অবস্থান করছে। রাজস্থান। হ্যাঁ, রাজস্থান দেশ রাজ্য। নাকি? ভারতের একটা স্টেট আর কি। আরে ভিডিওটা কি অ্যান্সার কেউ বলো। দক্ষিণ আমেরিকা। এই মহাদেশ ওটা। নেপাল। হ্যাঁ, কি নেপাল? না, নেপাল তো একদমই ছোট। যাই হোক, অ্যান্সার হচ্ছে রাশিয়া। রাশিয়া আকারে সবচেয়ে বলো। ভাই প্রশ্নটা আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। ভারতের আচ্ছা, প্রথম ওই chance। মহিলা প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী। আশা করছি একদম ঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা আমি বলছি, একটাই দেখে নাও আছে। কি আছে। কি আছে? স্পঞ্জ বল মনে না? হ্যাঁ এটা দিয়ে দাও। আচ্ছা এবারে একটা শেষ প্রশ্ন অবশ্যই আছে, তার আগে বলো কারা কারা কোনো গিফট পাওনি? আচ্ছা একটু বলবে কারা কারা কোনো গিফট পাওনি, একটু হাত তোলো। একজন, আর কেউ? এই সায়ন্তনীও তো পাইনি। আর দাদার দেওয়া না, তুমি না, না, নিজে না, পাওনি। যারা যারা পাওনি একটু হাত তুলবে। অর্পিতা পেয়েছো? প্রযুক্তা পেয়েছো? তাহলে বলেন দেখো তো, একজন দুজন তিনজন, তাই তো? তাদের জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে 2টো করে পেন দাও আমি দিয়ে আসছি। ওকে দিয়ে দাও। ওদের দুজনকে কেউ হ্যান্ড ওভার করে দাও। আমি দিয়ে এটা দিচ্ছি, ওটা দাও। দিয়ে একবারে। কে কে পাইনি? রিয়া পিয়ার মধ্যে হয়তো একজন আছে। কে পাইনি? তুমি? যাই হোক, একজনকে দিলেই হবে ওদের মধ্যে। সব কমপ্লিট। এবারে আমাকে বলো সবচাইতে বেশি গিফট পেয়েছো কারা কারা, একটু গুনে বলো। দুটো গিফট কে পেয়েছে? দুটো। দুটো হোক বা তিনটে হোক, বলো। তিনটে কে পেয়েছে? তুমি পেয়েছো তিনটে। চারটে কে পেয়েছে? চারটে হয়তো পাইনি। তাহলে চারটে, তিনটে তিনটে। হচ্ছে সুরঙ্গনা, হ্যাঁ, আর 2টো করে। পর্ণা আছে, ও আছে, এ আছে। তাহলে এদেরকে একটা প্রশ্ন করা হবে। শুভদীপ, কৃষ্ণপদ, আর পর্ণা আর হচ্ছে সুরঙ্গনাকে এই পুরস্কারটার জন্য। এটা কি আছে ওইখানে চলে যাও টুলের উপরে। জানা যাচ্ছে না। রসে যাবে নাকি? কি আছে সেটা সে তুলে দেখবে। তো খেতে ইচ্ছে করছে সেটা বল। দেখতে তাহলে কারা কারা? শুভদীপ, সুরঙ্গনা, পর্ণা আর হচ্ছে কৃষ্ণপদ, তাই তো? দেখো আবার পারলে অবশ্যই যে ভালো পারবে হয়। সে হাত তুলবে। আশা করি সবারই পারা উচিত এটা। আর তখন তাহলে কি হবে? 4 দিনই বললো পারবে না। কোভিড ফুল ফর্ম কি? কেবলমাত্র 4 জনের জন্য।
এই পুরস্কারটার জন্য না, যদি 4 জন যদি না পেরে অন্য কেউ তাহলে পারে বাকিদের হবে। তখন বাকিদের হবে। কোভিড এর ফুল ফর্ম কি? কি? করোনা ভাইরাস। COVID কোভিড এর ফুল ফর্ম কি? যাই হোক, এবারে বাকিদের জন্য, বাকিদের সকলের জন্য। আচ্ছা, আমি একটা ক্লু দিই। না না না, কোনো clue না না, আমি একটু হেল্প করি, কারণ পারছে না কেউ, ওই জন্য বলছি, যেহেতু আমি বৌদি হই একটা। শুভদীপ কিন্তু একটু কাছাকাছি গেছে, তুমি চেষ্টা করো। কেন যেহেতু আমার দেওয়ার হয়, ওর প্রতি আমার একটু দুর্বলতা থাকবে, ওই জন্য আমি একটু হেল্প করলাম। শুভদীপ কিন্তু একটু কাছাকাছি গেছে। এর সাথে কি ধরে অবশ্যই জুড়বে। বলবো বলো। করোনা ভাইরাস ডিজিজ অসাধারণ। বাহ। করোনা ভাইরাস ডিজিজ। করোনার সিও হচ্ছে কোভিডের সিও, ঠিক আছে? ভাইরাসের ভিআই হচ্ছে কোভিডের ভিআইটা, আর ডিজিজ হচ্ছে ডি। তাহলে কোভিড হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ। তোমার এটি তোমার এবার এটা খুলে দেখো কি আছে, একটু সবাইকে দেখাও। দেখে নেওয়া যাক, এটা কি দিয়েছে। ওনার সঙ্গে অত মায়া দয়া করতে হবে না। হ্যাঁ, যেখান দিয়ে টান টান মেরে। খুলে যাবে। সকলে অপেক্ষা থাকে। তাহলে দেখো, জিনিসটা কিন্তু ভালো হয়েছে, এতক্ষণ কারেন্ট ছিল না, এত গরম, গরমের মধ্যে একটা ঠান্ডা। ওটা ফ্রিজে রেখে খাবো। আচ্ছা, আমি আরেকটা মাত্র জিনিস দেখিয়ে আজকের মতো সব শেষ করে দিচ্ছি। ওকে, এখানে বেশ কিছু তাস আছে, অবশ্যই সব এক তাস নয়, সব ভিন্ন ভিন্ন তাস। ওকে, করোনা নিজের ইচ্ছায় একটা যে কোনো তাস নাও, মাঝখান থেকে নিজের ইচ্ছায় যে কোনো তাস নাও, সকলকে দেখাতে পারো। আমার তো দেখার অসুবিধা নেই, আমি দেখছি না, কোনো অসুবিধা নেই। প্রত্যেকে দেখা হয়েছে, সকলকে দেখানোর পরে তাসটিকে একদম টপে রেখে দাও, উল্টো করে। আমি তোমার তাসটাকে একদম মাঝখানে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমাকে বলো, তাসের বান্ডিলের রং কি? লাল। তাসের বান্ডিলের রং লাল। ও তার মধ্যে থেকে একটি মাত্র তাস নিয়েছে, তার রং কি ছিল? লালই ছিল। এবার তুমি জোরে বলো, তোমার তাসটা কি ছিল, কিরকম চিহ্ন ছিল বা কি ছিল বলো। তুমি দেখেছো? 5 অফ হার্ট ছিল। 5 অফ হার্ট। হার্ট, তাহলে 5 অফ হার্ট সাইন আর কি। ওকে, তো ম্যাজিক এটাই, তুমি যে তাসই ধরবে সেটা রং চেঞ্জ করে নেবে বান্ডিল থেকে আপনা আপনি। সবই তো লাল তাস, যে তাসটা ধরেছো সেটাই কেবল রং চেঞ্জ করবে। এখনো কোনো রং চেঞ্জ হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এতগুলো তাসের মধ্যে একটি মাত্র তাস রং চেঞ্জ করেছে। ওকে, তোমার তাস কি ছিল? 5 অফ হার্ট। দেখা যাক এটাই সেই তাস কিনা। 5 অফ হার্ট, তাসটি রং চেঞ্জ করেছে। ওকে, আমি 5 অফ হার্টকে সবার সামনে রেখে দিলাম। তাসটা একমাত্র নীল রয়েছে, তাসটি কি তাস? 5 অফ হার্ট। বিপাশা, নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় আমাকে স্টপ করিয়ে দাও। আমি সাফল করছি, যে কোনো জায়গায় স্টপ করিয়ে দাও। এখানেই তো, তুমি দেখে নাও কোথায় স্টপ করেছো।
সকলে দেখে নাও। নিশ্চয়ই এক তাস নয়, তাই তো? দেখেছো ম্যাজিক কি ছিল? যে তাসই ধরো না কেন সেই কি রং চেঞ্জ করবে। তোমার তাস কি ছিল? 5 অফ ডায়মন্ড। তাহলে 5 অফ ডায়মন্ড এখন রং চেঞ্জ করবে বান্ডিল থেকে। দেখা যাক, যাই ধরবে রং চেঞ্জ করবে, কিন্তু মনে হচ্ছে ইচ্ছা করছে না, তাই চেঞ্জ করেনি। আরো একবার দেখা যাক। যাই হোক, দেখা যাচ্ছে রং চেঞ্জ করেনি। কিন্তু ম্যাজিক এখানে শেষ নয়। ম্যাজিকটা কি ছিল? যে তাসই ধরো না কেন সেটি রং চেঞ্জ করবে। তাহলে ও ধরেছিল 5 অফ ডায়মন্ড, কিন্তু রং চেঞ্জ করেনি। আচ্ছা, এখানে তাসটা কি যেন ছিল? 5 অফ হার্ট ছিল, রং চেঞ্জ করেছে। এবার যদি বলি না, এটাই এখন আপনা আপনি চেঞ্জ হয়ে ওর ধরা তাস 5 অফ ডায়মন্ড হয়ে গেছে, কারণ এর রং চেঞ্জ করে রয়েছে একমাত্র বান্ডিলে, তাই তো? ম্যাজিক কি ছিল? যাই ধরবে তাই রং চেঞ্জ করবে। যেহেতু কাউকে দেখা যাচ্ছে না, রং চেঞ্জ করা তাস একমাত্র এখানেই পড়ে আছে। বাট তোমরা জানো এটা কি? 5 অফ হার্ট। ও ধরেছে 5 অফ ডায়মন্ড, এই এখন 5 অফ ডায়মন্ড হয়ে গেছে। দেখে নাও সবাই। ওকে, কারণ বলেছি যাই ধরো সেই রং চেঞ্জ করবে। ওকে, অনুষ্ঠান এখন একদম শেষ পর্যায়ে।